হ্যালো বন্ধুরা, গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের সবজি বাগানের ছোট ছোট গাছগুলো কতটা বড় হয়েছে। এর মধ্যে প্রায় 2 থেকে আড়াই মাস সময় চলে গেছে। আমাদের গাছগুলো বেশ খানিকটা বড় হয়েছিল। সেইগুলো যদি ভিডিও করতাম তাহলে হয়তো ভিডিও আরও অনেক বড় হয়ে যেত। তো আমরা বেশ খানিকটা যখন বড় হয়ে গিয়েছিল তখন আমাদের লাউ বা কুমড়ো গাছগুলোতে একটু মাচা দেওয়ার প্রয়োজন ছিল। তাই আজকে ছুটির দিনে দুই ভাই সেটারই ব্যবস্থা করছে। আমরা এর মধ্যে তুর্কি থেকে ঘুরেও এসেছিলাম আর দেখলাম যে আমাদের গাছগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। তো আজকে আমরা যে নেট কিনে আনা হয়েছিল সেটারই ব্যবস্থা করছি এখানে। সুন্দর করে আমরা সবাই ধরে এটা করার চেষ্টা করছিলাম, কারণ আমাদের অনেক ধরনের গাছই এখানে হয়েছে। কুমড়ো, পুঁই শাক, তারপরে লাউ, আর এদিকে আমাদের উচ্ছে গাছ ছিল। তো সবগুলোই একটা বড় ধরনের মাচা দেওয়ার চেষ্টা করছিলাম, যেটাতে সবগুলোই মোটামুটি কভার হয়ে যায়। তো এই দেখো মাচা দেওয়ার পরে কেমন লেগেছে লুকটা। আর এখানে আমাদের যে ছোট ছোট লঙ্কা গাছগুলো আমরা অনেকদিন বাদে বাইরে রৌদ্রে রেখেছিলাম, যাতে এখানে তো খুব একটা রৌদ্র সেভাবে বার হয় না, তো যাতে রৌদ্রে ভালো সেটা কাজ হয় সেই জন্য। আর এটা মাচা দেওয়ার আগে কেমন ছিল তোমাদেরকে সেটা দেখাচ্ছিলাম যে কেমন দেখতে ছিল। আর সেদিন আমার দেওর জল দিচ্ছিল, তো আমি সেই ফাঁকে একটু ছোট করে ভিডিও করে নিয়েছিলাম। আর ওই যে দূরে আমরা পেঁয়াজের যে বাজার থেকে যে পেঁয়াজ পাতাগুলো কিনি, তো ওই পেঁয়াজ পাতা কেনার পরে যে অংশটা ছিল সেইগুলো একটু বসিয়ে দিয়েছিলাম। তো সেটাতেই সুন্দর পেঁয়াজ পাতা বড় বড় হয়েছে। আর নেক্সট দিন তোমাদের দেখাবো যে পেঁয়াজ তুলে পেঁয়াজও কতটা বড় বড় হয়েছে। আর এখানে বেতো শাকগুলো অনেকটাই বড় হয়েছে, আমরা একবার এর মধ্যে খেয়েও নিয়েছি বেতো শাক। আর তারপর এখন যেগুলো মোটামুটি ছোট ছোট গজিয়েছে সেগুলোই দেখছি। আর এখানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে বিট গাছে কতটা বিট হয়েছে, এরপরে আরও দেখাবো। আর পাশে আমাদের একটা এখানে ব্লুবেরি গাছ ছিল, সেই গাছটা থেকে আমরা কটা ব্লুবেরি পেড়ে খাচ্ছিলাম। আর এই দেখো সেই ছোট ছোট যে লঙ্কা গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম রৌদ্রে, সেগুলো আর কিছুদিন বাদেই, এটা 10-15 দিন বাদে ভিডিও, তো কত বড় হয়ে গেছে। আর আমাদের বরবটি গাছে বরবটির ফুলও চলে এসছে। আর উচ্ছে গাছগুলোও বেশ সুন্দর হয়েছে, যে গাছগুলো ফ্রস্ট বাইটের কারণে বেশ নেতিয়ে পড়েছিল। আর এখন ছোট ছোট উচ্ছেও দেখতে পাচ্ছি, নিজেদের গাছের প্রথম উচ্ছে। দেখতেও মানে আমরা দিনে 2 থেকে 3 বার করে এখানে আসি, 4 জন মিলে এসে বসে থাকি বা এমনি দেখি। মানে দেখতেও ভালো লাগে, মনে হয় যে একটা মানে মনে শান্তি যে আমাদের গাছে ছোট থেকে গাছগুলোকে বড় করেছি। আর ছোট লাউয়ের ফুল দেখতে পাচ্ছ তোমরা, আর ছোট্ট কচি লাউ অনেকগুলো ফুল হয়েছে, তো বেশিরভাগই পুরুষ ফুলই হয়েছে এখন গাছগুলোতে। আর এই যে মেয়ে ফুল কিছু কিছু হয়েছে, তো আমরা ইউটিউব থেকে দেখেছিলাম বা বাড়িতেও শুনেছিলাম কীভাবে ওগুলোকে লাউয়ের ফুলগুলোকে পুরুষ ফুল দ্বারা করতে হবে। সেটাও আমরা এখানে করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি নিষিক্ত করতে। আর এখানে দেখো আমাদের পুঁইশাক গাছ কত বড় বড় হয়ে গেছে। আজকে ইচ্ছা আছে পুঁইশাক কাটার। আর এখানে আমাদের যে টমেটো গাছগুলো বলেছিলাম যে আমাদের প্রতিবেশী দিয়েছিল সেটাও। আর এখানে বিট তো বেশ ওপরের দিকে উঠে আসছে, হয়তো খুব তাড়াতাড়ি বিট আমাদের খাওয়াও যাবে। বরবটি গাছেও বেশ ভালো বড় বড় মোটামুটি হয়েছে, ধরেছে, এখনো পুরোপুরি বলতে পারছি না কেমন। আর মাচা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমার দেওর গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে নিচ্ছে। বিকালবেলায় সাধারণত আমরা জল দিই, কারণ এখানে বিকাল বলতে এটা সন্ধেই। আমাদের এখানে এখন যেহেতু গরমকাল, তো জার্মানিতে গরমকালে প্রায় 10টা পর্যন্ত বেশ ভালো সূর্যের আলো থাকে। আর এখন প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। তো আমি তোমাদেরকে লাউ গাছগুলোকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর সুন্দর ছোট ছোট লাউ ধরেছে। আমরা লাউয়ের পাতার অনেক কিছু আইটেমও ভেবে রেখেছি যেগুলো করে খাবো। আপাতত এখন লাউ শাক খাওয়াটা ক্যান্সেল করেছি, কারণ আমাদের গাছটাকে একটু বাড়তে দিতে হবে, তারপরে তো খাবো। আর এই দেখো বরবটি, কটা বরবটি বেশ বড় হয়েছে, তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি, যদিও সংখ্যায় খুবই কম, তবুও আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। মানে আমাদের মনের শান্তির জন্য। এখন বুঝতে পারি যে চাষিরা যখন মাঠে চাষ করে আর তাদের যখন নিজেদের ভালোবাসার ফসল যখন ওঠে তখন কত ভালো লাগে।
আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে পুঁইশাক রান্না করার একটা প্ল্যান হচ্ছে, কারণ বাড়িতে শুনেছি যে পুঁইশাকের ডগাটা খানিকটু কেটে দিলে ওখান থেকে আরও বেশি ভালো অনেকগুলো কোচ বের হয়। তো সেই জন্য আমার দেওর আজকে রান্নার জন্য আমাদের পুঁইশাক কেটে দিচ্ছে। আজকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো সেই জন্য এখন ও আমাকে অনেকগুলো পুঁইশাকের ডগা কেটে দিচ্ছে, নিজের বাগানের পুঁইশাক। দেখা যাক আমাদের এই প্রথম এখানে জার্মানিতে এসে নিজেদের বাগানের পুঁইশাক আজকে রান্না করে খেতে কেমন লাগে। যেমনই লাগুক, আশা করছি আমাদের মানে মন মন ভরে যাবে এটা খেয়ে। এখন সেই জন্য ও আমাদেরকে অনেকগুলো কেটে দিচ্ছে, খুব সাবধানে, যাতে ওর গাছের কোনো ক্ষতি না হয়। কারণ আমাদের অনেক কষ্টের মাটি তৈরি করা থেকে শুরু করে গাছ লাগানো, ছোট চারা গাছ বড় করা, অনেক কষ্টের গাছ আমাদের। আর অনেক এই লাউগুলো মোটামুটি বড় হয়েছে, তো ওরা কি করেছে, একটু নেট কেটে লাউটাকে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে যাতে কোনো আঘাত না লাগে। আশা করছি মোটামুটি 1 মাসের মধ্যে আমাদের লাউগুলো বেশ খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর টমেটোগুলো বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু এই টমেটোগুলো কেমন টেস্ট আমি জানি না। তো তোমাদের নেক্সট ভিডিওতে যখন আরও সবজিগুলো বড় হবে তো আমাদের আরও ভালো করে দেখাতে পারবো। দেখো অনেকগুলো পুঁইশাক হয়েছে, আজকে আমাদের 4 জনের মোটামুটি হয়ে যাবে পুঁইশাকগুলোতে। তো এরকমই আমাদের নিজেদের ভালোবাসার একটা ক্ষেতের ছোট্ট ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর এখানে তোমাদের যেরকম ব্লুবেরি দেখাচ্ছিলাম না একটু আগে, আর আমাদের ক্ষেতের পাশে এখানটায় পিঙ্ক বেরিও আছে, এটাও খেতে খুব সুন্দর। ব্লুবেরির তো একটা অনেকেই খেয়েছে, ব্লুবেরিটা অন্যরকম টেস্ট, কিন্তু আমি কখনো পিঙ্ক বেরি খাইনি। এটা আগে যাদের বাড়ি ছিল, ওনারা আগের বাড়ি মালিক, ওনারা লাগিয়ে গিয়েছিলেন। তো এবছর বেশ অনেকগুলোই ফল হয়েছে, মোটামুটি পাখিতে খেয়ে নেয় বা কাঠবেরিতে খেয়ে নেয়, তবু আমরা যেটুকু পারি সে খাই।